একবার এপাশ থেকে চাপ দিয়ে আরেকবার ওপাশ থেকে চাপ দিয়ে তারপরে আরও অনেক রকম এপাশ ওপাশ চাপ টাপ দিয়ে ঠিক এরকম মুচমুচে করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আজকের সেই অভিনব স্ন্যাক্সের রেসিপি। কি করে বানালাম আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। 3টে আলু এখানে একদম নরম করে সেদ্ধ করে নিয়ে এসেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু আলুটা লবণ ছাড়াই সেদ্ধ হয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে পেপরিকা পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মৌরি শাক। মৌরি শাক কিন্তু অত্যন্ত সুগন্ধি একটি শাক, এবং তার সাথে দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে আলুটা ভালো করে মেখে নিতে হবে। আলুটা যতই মেখে নেন আলুটা একটু স্টিকি কিন্তু রয়ে যায়, সেই স্টিকি ভাবটা সরাবার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা এখানে 1 কাপ এনেছি। এটা পরিমাণ মতন ধীরে ধীরে যতক্ষণ অবধি টাইট না হবে ততক্ষণ অবধি এটা মাখতে হবে। মাখার পরে 15 মিনিট অবধি এটা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে ওপরের যে স্কিনটা আছে সেটা খানিকটা হলেও টাইট হয়ে যায়। এবারে একটা মিক্সির জার এনেছি। মিক্সির জারের মধ্যে 150 গ্রাম রয়েছে বোনলেস চিকেন, তার সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা টুকরো কাটা, আর দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া। এবারে এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কাটা, দিয়ে সমস্তটা একটু লবণ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা যদি এই চিকেনের পেস্ট না বানিয়ে বাজার থেকে চিকেনের কিমা কিনে নিয়ে আসতে পারেন, সেটাও ব্যবহার করলে খারাপ হবে না। ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল 2 চামচ দিয়ে সাদা তেলটা গরম হয়ে যাবার পরে ওর মধ্যে সাদা জিরেটা ভালো করে ক্র্যাকেল হয়ে গেলে দিয়ে দিচ্ছে এর মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ কাটা রয়েছে এবং সেটা গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজতে হবে। এই গোল্ডেন ব্রাউন হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইই রাখতে হবে। এবারে এর মধ্যে যে আমি চিকেনটা পেস্ট করে নিয়ে এলাম সেই চিকেনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেবার পরে এটা কিন্তু দেখবেন চিকেনের পেস্ট দিলে একটু টাইট মতন হয়ে যায়। তার জন্য কিভাবে আমি এটাকে নরম করব তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখে নিন। এরপর এর মধ্যে আরও একটু লঙ্কার গুঁড়ো, আরও একটু চিলি সস, আমি রেড চিলি সস ব্যবহার করেছি। আপনারা যদি রেড চিলি সস হাতের কাছে না পান তাহলে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কার কালারের গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে নরম করবার জন্য প্রথমে দিয়ে দিলাম একটু লেবুর রস, আর তার সাথে দিয়ে দিলাম একটা ডিম। এই ডিমটাই কিন্তু সমস্ত যে খাবারটা আছে সেই খাবারটাকে একেবারেই নরম করবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম কিন্তু আবার কমিয়ে একেবারে লো ফ্লেমে রাখতে হবে। তার কারণ হচ্ছে এটাকে লো ফ্লেমে যখনই রাখবেন না হলে ডিম ঝুড়ো ঝুড়ো তো হয়েই যাবে, তাছাড়াও এই যে কিমাটা বানিয়েছি কিমাটার সাথে ডিমটা মিশবেও না। তাই এই সমস্ত কাজটা করার জন্য লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ধীরে ধীরে সমস্তটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একেবারে একটি সুন্দর স্টাফিং বা পুর, যেটা দেখতে ঠিক এই রকম হবে। এখানে দেখুন আমি একটা 5 মিনিট পেপার এনেছি। 5 মিনিট পেপারের উপরে আমি একটা বাটার ব্রাশ করছি। 5 মিনিট পেপার নিজেই কিন্তু গ্রিস পেপার একটা, কিন্তু সেটাকেও আরও গ্রিস করে নিচ্ছি। এবারে আলুটা বার করে নিয়ে যে স্প্যাচুলাটা দিয়ে আমি পুরটা বানালাম সেই স্প্যাচুলাটা দিয়ে দেখুন স্প্রেড করে দিচ্ছি। এর কারণ হচ্ছে স্প্যাচুলার গায়ে অনেকটা তেল লেগে আছে, এই তেলটা ব্যবহার করে নিচ্ছি। আলুটা না হলে কিন্তু হাতে আপনাদের মাখামাখি হয়ে যাবে, তাই হাতটা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবারে আলুটা স্প্রেড করে নেবার পরে এর উপরে দিয়ে দিলাম যে চিকেনের স্টাফিংটা বানিয়েছিলাম সেই চিকেনের স্টাফিংটা। আপনারা যদি এই চিকেনের স্টাফিং না বানাতে চান, যদি বাজার চলতি নর্মাল যে চিকেনের যে ফ্রোজেনগুলো থাকে সেই সমস্ত ফ্রোজেনও যদি কিনে নিয়ে এসে একটু ফ্রাই করে নেন, মানে চিকেনের নাগেটস ইত্যাদি, বা যদি চিকেন সসেজও একটু ফ্রাই করে নেন তাহলে সেগুলো কেটে কেটে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটু গরম মশলা এবং ওপর থেকে আর একটু গোলমরিচ দিলে আর একটু লবণ দিলে খারাপ হবে না। এবার দেখুন আমি যে প্রসেসটা দেখাচ্ছি, 5 মিনিট পেপারকে একবার ডান দিক থেকে, একবার বাঁ দিক থেকে, একবার ওপর থেকে বা নিচে থেকে মুড়ে নেবার পরে দেখুন সাইডটাও একটু আলু তো নরম নরম বেশ মনের মতন করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা দেখতে অনেকটা মোগলাই পরোটার মতন হচ্ছে।
আপনারা যদি মনে করেন না এইভাবে করব না, কোনো কুকি কাটার টাটার দিয়ে করব আমাদের মনের মতন শেপ দিয়ে, সেটাও করতে পারেন, কারণ রান্না হচ্ছে একটা শিল্প, আপনি আপনার মনের মতন করে বানিয়ে নেবেন। দেখলেন ঠিক একটা হাতে উঠে চলে এলো। এইভাবে আমি 3টে বানাবো। 3টে আলু দিয়ে মোটামুটি 3টেই এরকম বড় বড় মতন তৈরি হবে। আমি এরকম বড় বড় করেই করছি, কারণ এটা একটা ফুল মিল, হোল মিল, বা আপনারা যদি কোনো লাঞ্চে বা ডিনারে কোনো টিফিন বক্স আইটেম হিসেবে নিয়ে যেতে চান, বা বাড়িতে অতিথি এলে চায়ের সাথে সব কিছুতেই খেতে পারবেন। স্টাফিংটা একটু বেশি হয়ে গেল, এবার ওই স্টাফিংটা রেখে দিলাম। ওটা দিয়ে পরোটা ভেজে খেয়ে নিতে পারেন, বা ওটা কোনো ভাতের সাথে নর্মাল হোয়াইট রাইসের সাথে মিশিয়ে খেয়ে নিলেও খেতে কিন্তু খারাপ হবে না। এবারে দেখুন ফ্রাইং প্যানের মধ্যে, ওই একই ফ্রাইং প্যানে কিন্তু আমি ভাজছি। এর কারণ হচ্ছে যেহেতু তেল তেল আছে, গ্রিসটা ভালো থাকলে ভাজাটা ভালো হবে। আলুর আউটার স্কিন যখনই শক্ত হয়ে যাবে তখনই দেখবেন ওটা কিন্তু আর ভাঙবে না। এবারে এটাকে ধীরে ধীরে আমি 2টো স্প্যাচুলা দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিলাম। আপনারা ডিপ ফ্রাই চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, আপনাদের কাছে ডিপ ফ্রায়ার থাকলে সেটাও করতে পারেন। আর যারা একেবারে তেল অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এয়ার ফ্রায়ারে ভেজেও এটা খেয়ে ফেলতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত একটা স্ন্যাক্স। কীরকম দেখতে হয়েছে দেখেছেন? একেবারে যেন মনে হচ্ছে 5 স্টার হোটেলে বানিয়ে ফেললেন, বা 5 স্টার হোটেল থেকে খাবার অর্ডার করে নিয়ে এসেছেন। আসলে এটা আপনার হাতের তৈরি একটি শিল্প মাত্র। দেখুন এইভাবে আমি পরপর 2টো ভেজে নিলাম, আর ওপর থেকে আর কিচ্ছু লাগবে না, একটু ধনেপাতা। দেখি এবার এটা একটু কেটে খেয়ে নেওয়া যাক। দেখি তো কেটে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কত পারফেক্ট ভাজা হয়েছে। একদম ধার থেকে সাইড থেকে যেখানে ইচ্ছে ওটা ভালো করে একদম ভেজে নেবার পরে ওটাকে আমি একবার খেয়ে দেখছি। দুর্দান্ত স্বাদের হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।